ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। বিশ্বকাপের খবর। এক টুকরো ব্রাজিলে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াও। হাইতির বিপক্ষে জয়ের পর উচ্ছ্বসিত সেলেসাও ভক্তরা। তাদের আশা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখবে কার্লো আনচেলত্তির দল। আসবে বহুল প্রতীক্ষিত হেক্সা। অপরদিকে হারের পরেও হতাশ নন হাইতির সমর্থকরা। তাদের মত ব্রাজিলের বিপক্ষে খেলতে পারাটাই মূল বিষয়। মাঠের ভেতরে সেই চেনা সাম্বার ছন্দ, আর গ্যালারিতে হাজারো হৃদয়ের স্বস্তির নিঃশ্বাস। হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপটে জয়। আমেরিকার শহরগুলো এখন যেন ব্রাজিলের কোনো এক উৎসবের মঞ্চ। ফিলাডেলফিয়ার চমৎকার স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকেরা এখন বুক বেঁধেছেন হেক্সার স্বপ্নে। কিন্তু এই জয় শুধু ৩ পয়েন্টের নয়, এটি আসলে হেক্সা মিশনের স্বপ্নকে নতুন করে বাঁচিয়ে রাখার গল্প। মরক্কোর সাথে প্রথম ম্যাচের সেই হতাশার ড্রয়ের পর এই জয় যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টি। হাইতির রক্ষণ ভাগকে চূর্ণ বিচূর্ণ করতে পাসিং ফুটবলের যে রূপান্তর কুনিয়া ভিনিসিয়াসরা দেখিয়েছেন, তা সমর্থকদের মনে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। ব্রাজিল একমাত্র 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আমাদের সমীহ করতেই হবে। এখন আমরা 3-0 ব্যবধানে জিতেছি, এরপর স্কটল্যান্ডকেও হারাবো। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে যাব এবং ঈশ্বরের ইচ্ছায় এবার ষষ্ঠ শিরোপাটা আমাদের ঘরেই আসবে। আমরা এখনো বেঁচে আছি, আমাদের জয় শুরু এবং চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়বো। এখানকার পরিবেশ আমার দারুণ লেগেছে। ফিলাডেলফিয়া সত্যি চমৎকার। দারুণ অনুভূতি। ব্রাজিলের এই দলে সব তারকারা আছে, ভিনিসিয়াস, রাফিনিয়া, সবাই। তবে এনজুরিকা আমার সবচেয়ে প্রিয়। ও হয়তো খুব বেশি খেলার সুযোগ পায় না, কিন্তু ও দুর্দান্ত। মরক্কোর সাথে ড্রয়ের পর এই ৩-০ গোলের জয়টা খুব দরকার ছিল। তবে এই গল্পের অন্য পিঠে আছে হাইতি। হারের বেদনার মাঝেও তাদের চোখে ছিল গর্ব। ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বমঞ্চে আসা ক্যারিবিয়ান এই দেশটি ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে মাঠের ফাঁকা জায়গাগুলো ব্রাজিলকে সুযোগ করে দিলেও হাইতিয়ান সমর্থকদের মাথা আজ উঁচুই রয়েছে তাদের দলের লড়াকু মানসিকতার জন্য। আগামী ২৪ জুন একদিকে হাইতির সামনে লড়াকু মরক্কো, অন্যদিকে ব্রাজিলের হেক্সা মিশনের পরবর্তী বাধা স্কটল্যান্ড। সাম্বার ছন্দ কি এভাবেই বজায় থাকবে, নাকি স্কটিশরা থামিয়ে দেবে ব্রাজিলের এই স্বপ্নযাত্রা? সানজানা আইভি, যমুনা স্পোর্টস। হাইতির বিপক্ষে দাপুটে জয়ের পর স্কটল্যান্ড ম্যাচে নেইমারকে পেতে মুখিয়ে আছে সতীর্থরা। ভিনি বললেন নেইমার তার আদর্শ, আর হাইতি ম্যাচের নায়ক কুনিয়া বলছেন নেইমার এমন একজন নেতা যে ড্রেসিং রুম আর দলের মান দুটোই বদলে দেয়। তবে সেলেসাও শিবিরে কিছুটা চাপ বাড়াচ্ছে রাফিনিয়ার চোট। ভিনিসিয়াসের আশা দ্রুতই চোট কাটিয়ে ফিরবেন রাফা। মরক্কো ম্যাচের পর হাইতির বিপক্ষেও জল জ্বলে ভিনিসিয়াস জুনিয়র। নিজে করেছেন 1 গোল, আবার সতীর্থ কুনিয়াকে দিয়ে করিয়েছেন 1টি। বদলি হয়ে মাঠ ছাড়ার আগ পর্যন্ত হাইতির রক্ষণ ভাগের জন্য তিনি ছিলেন সবচেয়ে বিপজ্জনক। হাইতির বক্সে সর্বোচ্চ 9 বার বল টাচ করা ভিনি এবারের বিশ্বকাপে নিজেকে চেনাচ্ছেন নতুন করে। ম্যাচের পর জয় নিয়ে ভিনির কণ্ঠে আত্মবিশ্বাস ঝরলেও রাফিনিয়ার চোট নিয়ে কিছুটা শঙ্কা। তবে পরের ম্যাচে নেইমারের ফেরা নিয়ে মুখিয়ে ভিনি। কোনো সন্দেহ ছাড়াই 3 গোলের এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। তবে রাফার হ্যামস্ট্রিং এর চোটটা খুবই দুঃখজনক। আশা করব এটা গুরুতর কিছু নয়। নেইমি পরের ম্যাচেই খেলতে পারবে বলে আশা করছি। সে দলের সাথে থাকাটাই আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। সে আমার আদর্শ, এমন একজন মানুষ যিনি আমাকে সবসময় প্রচুর সমর্থন দিয়েছেন। ম্যাচে মাত্র 64 মিনিট খেলেই দুর্দান্ত ফিনিশিংয়ে ঝলক দেখিয়ে এদিন আলো কেড়েছেন আরেক ব্রাজিলিয়ান মাতেউস কুনিয়া। 13 মিনিটের ব্যবধানে 2 গোল করে ব্রাজিলের স্বস্তির জয়ে মূল অবদানটা ছিল কুনিয়ারই। ম্যাচ শেষে বললেন স্বপ্ন পূরণের কথা। গত বিশ্বকাপে থাকতে না পারা আর আজ এখানে এসে নিজের সর্বোচ্চ চেষ্টা করা, সত্যি বলতে নিজের স্বপ্ন পূরণ করতে পারার চেয়ে বড় কোনো পুরস্কার আর হতে পারে না। সৃষ্টিকর্তা চাইলে নেইমি পরের ম্যাচেই আমাদের সাহায্য করতে পারবে। সে এমন একজন খেলোয়াড় যে সত্যি আমাদের দলের মান বাড়িয়ে দেয়, এমন একজন নেতা যার উপস্থিতি ড্রেসিং রুমে সবসময় দারুণ প্রভাব ফেলে। দ্বিতীয়ার্ধে কুনিয়ার পরিবর্তে নামা আরেক স্ট্রাইকার এনরিকো বিশ্বকাপের অভিষেক ম্যাচে জয়ের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত। আর হাইতি ম্যাচে মিডফিল্ড নিয়ন্ত্রণে রাখা ব্রুনো গিমারেইস খেলেছেন রক্ষণ আর আক্রমণের সেতু হয়ে।
আমরা জানতাম ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথম ম্যাচের পর। তবে এবার আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। আফসোস শুধু এটাই যে দ্বিতীয় হাফে আমরা খেলার গতি কিছুটা কমিয়ে ফেলেছিলাম। দলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জয় ছিল। বিশ্বকাপ এমন একটি টুর্নামেন্ট যা সবাই জিততে চায়। জাতীয় দলগুলোর মধ্যে এটিই সবচেয়ে কঠিন টুর্নামেন্ট, আর আমরা জানি যে একটা ম্যাচ হেরে যাওয়া কতটা কঠিন। আমরা সেই পরিস্থিতির মধ্য দিয়ে আর যেতে চাই না। হাইতিকে বিদায় করে গ্রুপ সি এর শীর্ষে ওঠা ব্রাজিলের চোখ এখন স্কটল্যান্ড ম্যাচে। এই ম্যাচ দিয়ে 3 বছর পর জাতীয় দলে ফিরছেন নেইমার, নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আজ রাতে গ্রুপ এফ থেকে মাঠে নামছে নেদারল্যান্ডস এবং সুইডেন। ডাচরা প্রথম ম্যাচটা ড্র করেছিল, তাদের কামব্যাকের ম্যাচ, আর সুইডেন তিউনিশিয়ার গোলে 5 গোল দিয়েছিল। তারা গ্রুপ চ্যাম্পিয়ন এখন পর্যন্ত, গ্রুপে এগিয়ে সেখান থেকে তারা ধরে রাখতে চায়। গ্রুপ ইতে জার্মানি আইভরি কোস্ট, সেই ম্যাচটা রাত 2টায়। ইকুয়েডর খেলবে কুরাসাওয়ের সঙ্গে ভোর 6টায়। যে কুরাসাও 7 গোল খেয়েছিল জার্মানির কাছে, সেই কুরাসাও ইকুয়েডরের সঙ্গে ম্যাচ খেলবে ভোরে। আর এর পরের ম্যাচগুলো তিউনিশিয়া এবং জাপানের, যেটা আগামীকাল সকাল 10টায়। আর এদিকে অস্ট্রিয়ার বিপক্ষে একাদশ সাজানো নিয়ে রীতিমতো মধুর যন্ত্রণায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। উইনিং কম্বিনেশন ভেঙে বর্তমান চ্যাম্পিয়নদের স্কোয়াডে আসবে বেশ কিছু পরিবর্তন। লাউতারো মার্টিনেজের জায়গা নিতে পারেন হুলিয়ান আলভারেজ। এছাড়াও ইনজুরির কারণে ছিটকে গেছেন গঞ্জালো মন্টিয়েল। এদিকে ম্যাচ ভেন্যু ডালাস হলেও এখনও কানসাস সিটিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে আলবিসেলেস্তারা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। কানসাস সিটিতে আর্জেন্টিনার অনুশীলন ঘিরে কঠোর গোপনীয়তা। সমর্থক তো দূরের কথা, গণমাধ্যম কর্মীদেরও অনুশীলন ভেন্যুতে যেতে হচ্ছে কয়েক ধাপ পেরিয়ে। আলজেরিয়ার বিপক্ষে উড়ন্ত সূচনার পর কোথায় নির্ভার থাকার কথা কোচ লিওনেল স্ক্যালোনির, বরং আছেন মধুর যন্ত্রণায়, আর সেটি একাদশ নিয়ে। মেসি ম্যাজিকে দলে ছোট ছোট দুর্বলতা ঢাকা পড়লেও চোখ এড়ায়নি আর্জেন্টাইন মাস্টারমাইন্ডের। বিশেষ করে আক্রমণ ভাগে মেসির সঙ্গী হবেন কে? লাউতারো মার্টিনেজ বিশ্বকাপ মঞ্চে আরও একবার আলো ছড়াতে ব্যর্থ। তার বিকল্প খেলতে নেমে শুরুর একাদশে জায়গা পাওয়ার জোর দাবি তুললেন হুলিয়ান আলভারেজ। তাই অস্ট্রিয়ার বিপক্ষে নাম্বার 9 পজিশনে আলভারেজই হতে পারেন স্ক্যালোনির ভরসা। রাইট ব্যাকে মন্তিয়েল নাকি মনিলা? আলজেরিয়ার বিপক্ষে মন্তিয়েলের বিকল্প নেমে আলো ছড়িয়েছেন মলিনা। অস্ট্রিয়ার গতিময় উইং রুখে দিতে মলিনাই হতে পারেন প্রথম পছন্দ। এদিকে তাগলিয়াফিকো সুস্থ হয়ে ওঠায় জায়গা হারাতে হতে পারে ফাকুন্দো মেদিনাকে। প্রথম ম্যাচে হতাশ করেছেন থিয়াগো আলমাতা। তার পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে নিকো গঞ্জালেসকে। জর্ডানের বিপক্ষে বড় জয়ে উড়ন্ত সূচনা পেয়েছে অস্ট্রিয়া। তাই একাদশ নির্বাচনে বেশ সতর্ক কোচ লিওনেল স্ক্যালোনি। কারণ অস্ট্রিয়াকে হারালেই এক ম্যাচ হাতে রেখেই মিলবে রাউন্ড অফ 32 টিকিট। বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নিতে প্রস্তুত এই ডালাস, যেখানে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচ। তবে অস্ট্রিয়ার বিপক্ষে 22 জুন ম্যাচের আগের দিন 21 জুন বিকেলে এসে এখানে পৌঁছাবে আলবিসেলেস্তারা। অনুশীলন করবে না, অংশ নেবে শুধু ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে। এরপর ম্যাচ শেষে আবারও উড়ে যাবে সেই কানসাস সিটিতে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। দীর্ঘ 24 বছরের অপেক্ষা আর শেষ হলো মাত্র 180 মিনিটে। উত্তর আমেরিকায় চূর্ণ হলো তুরস্কের ফুটবল রূপকথা। 180 মিনিটে 62টি শট, অথচ গোল সংখ্যা 0। 65 সেকেন্ডের দ্রুততম গোল হজম করে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ডার্ক হর্স হয়ে বিদায় নিল মন্তেনলার দল। গ্রুপ সি এর তলানিতে থেকে এখন শুধুই সান্ত্বনার শেষ ম্যাচ। দীর্ঘ 24 বসন্তের প্রতীক্ষা, বুক ভরা আশা আর সোনালী প্রজন্মের এক ঝাঁক প্রতিভার ডানায় ভর করে উত্তর আমেরিকায় এসেছিল অটোমানরা। কিন্তু হায়, মহাকাব্যের শুরুতেই যে অপেক্ষা করছিল এমন এক নির্মম ট্র্যাজেডির, তা কে জানত? রেকর্ড গতিতে স্বপ্নভঙ্গ হলো তুরস্কের। মরুর মরীচিকার মতো মিলিয়ে গেল নকআউটের আশা। কিন্তু কেন এই মহাবিপর্যয়? উত্তর লুকিয়ে আছে মাঠের ব্যর্থতায় আর ভাগ্যের নির্মম পরিহাসে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 2-0 গোলে হেরে ব্যাকফুটে থাকা তুরস্কের সামনে প্যারাগুয়ের ম্যাচ ছিল টিকে থাকার লড়াই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে 72% আর প্যারাগুয়ের বিপক্ষে 78% সময় বল পায়ে রেখেছিল আর্দা গুলের ইলদিজরা। কিন্তু বল দখলই তো শেষ কথা নয়, পুরো 180 মিনিটে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে তারা শট নিয়েছিল 62টি, অথচ জালে জড়ায়নি একটিও বল। আক্রমণের ধার ছিল, কিন্তু ফিনিশিংয়ের শেষ আঁচড়টুকু দিতে পারেনি ভিনসেনজো মন্তেলার শিষ্যরা। এমনকি প্যারাগুয়ে ম্যাচের দীর্ঘ সময় 10 জনের দলের বিপক্ষে খেলেও গোলের ডেডলক ভাঙতে পারেনি তারা। এই বিদায় শুধু হতাশাজনকই নয়, তুরস্ককে দাঁড় করিয়ে দিয়েছে কিছু অনাকাঙ্ক্ষিত রেকর্ডের কাঠগড়ায়। টুর্নামেন্টের ফেভারিট বা ডার্ক হর্স হিসেবে এসেও প্রথম 2 ম্যাচে কোনো গোল না করে বিদায় নেয় ফুটবল ইতিহাসের শীর্ষ 10 হতাশাজনক ডার্ক হর্সের তালিকায় 9ম স্থানে নাম লিখিয়েছে 2026-এর তুরস্ক। 1994-এর কলম্বিয়া বা 2002-এর পর্তুগালের মতোই এক বিষাদময় অধ্যায় হয়ে রইল তারা। ম্যাচ শেষে ডিফেন্ডার মেরি দেমিরাল পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছেন বিনম্র চিত্তে, আর ইতালীয় কোচ মন্তেলা একেই বলেছেন ফুটবলের অতার্কিক সৌন্দর্য। খেলোয়াড়রা তাদের সবটুকু দিয়েই চেষ্টা করেছে এবং ফুটবলের এই অতার্কিক প্রকৃতি একে সুন্দর করে তুলেছে। মানুষকে হতাশ করার জন্য সমগ্র তুর্কি জাতির কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। গ্রুপ সি এর তলানিতে থাকা তুরস্কের জন্য এখন আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচটি স্রেফ নিয়ম রক্ষার, শুধুই এক সান্ত্বনার সান্তিয়াগো। ফুটবল তার রূপকথা সবাইকে দেয় না, তুরস্ককে তাই ফিরতে হচ্ছে শূন্য হাতে, এক বুক দীর্ঘশ্বাস নিয়ে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। গোপালগঞ্জে বিশ্বকাপ উন্মাদনায় এবার যোগ দিয়েছেন জার্মানির সমর্থকরা। শনিবার বিকেলে র্যালিতে অংশ নিয়েছিলেন দলটার ভক্তরা। জার্মানির জার্সি পরে ঢাক ঢোল বাজিয়ে রাস্তায় ফুটবল খেলতে খেলতে সমর্থকরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সোয়ান গ্রুপের চেয়ারম্যান কবির উদ্দিন খানের নেতৃত্বে র্যালিটি শহরের পৌর পার্ক থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। জার্মান দলের সমর্থকরা আশা করেন এবার তারা বিশ্বকাপে বিজয়ী হবেন। আমি অনেক আগে থেকে, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন থেকে আমি জার্মানির সমর্থক। বিশেষ কারণ হচ্ছে জার্মানি তখন বিশ্বকাপ জয় করেছিল, আর দ্বিতীয় কারণ হচ্ছে জার্মানির সঙ্গে আমার ব্যবসা শুরু হয় আমার জীবনের প্রথম। তাদের যে ডিসিপ্লিন, সময়ানুবর্তিতা এবং তাদের পারফেকশন দেখে আমি মুগ্ধ। 2026 বিশ্বকাপের সবুজ গালিচায় খেলা ছাপিয়ে আলোচনার কেন্দ্রে বিশ্ব রাজনীতি। মধ্যপ্রাচ্য ইস্যুতে গলেনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্কের বরফ, যার প্রভাব পড়েছে এবারের বিশ্বকাপে। ম্যাচ শুরুর মাত্র 24 ঘন্টা আগে প্রবেশ আর রেফারি শেষ বাঁশি বাজাতেই ফিরে যেতে হয় মেক্সিকোতে। তবে এবার সেই কঠোর ভ্রমণ নীতি কিছুটা শিথিল করার ইঙ্গিত মার্কিন প্রশাসনের। ফুটবল মানেই তো সাম্য, ফুটবল মানেই তো কাঁধে কাঁধ মিলিয়ে সমান অধিকারের লড়াই। কিন্তু 2026 বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে ইরান দলের ফুটবলারদের বুক চিরে যেন বের হচ্ছে কেবলই দীর্ঘশ্বাস। যুক্তরাষ্ট্রের দাপট আর রাজনৈতিক বৈরিতার জাতাকলে পিষ্ট দলটির ফুটবলাররা। ম্যাচ শুরুর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্র প্রবেশের অনুমতি পায় ইরান, আর খেলা শেষ হতেই ফিরে যেতে হয় মেক্সিকোয়। এই তীব্র অপমান আর মানসিক যন্ত্রণায় ইরানের প্রধান কোচ আমির ঘোলেনই ক্ষোভ প্রকাশ করে জানালেন এবারের আসরে তারাই সবচেয়ে বেশি নিপীড়িত ও বৈষম্যের শিকার। বিশ্বজুড়ে যখন সমালোচনা নিন্দার ঝড়, তখন কিছুটা টনক নড়েছে ওয়াশিংটনের। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন আগামী 27 জুন সিয়াটলে মিশরের বিপক্ষে ইরানের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে যাতায়াতের সময়সূচি নিয়ে কিছুটা নমনীয় হওয়ার আলোচনা চলছে। মেক্সিকোর বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেস মাত্র 30 মিনিটের ফ্লাইট হওয়ায় নির্মম নিয়মকে এতদিন যৌক্তিক মনে করেছিল ওয়াশিংটন। কিন্তু সিয়াটলে 3 ঘন্টা দীর্ঘ ফ্লাইটের ক্লান্তি মাথায় রেখে অবশেষে সুর নরম করছে তারা। তবে এই অমানবিক আচরণকেও নিজেদের মহানুভবতা হিসেবেই জাহির করছেন মার্কিন কর্তারা। আমরা জাতীয় নিরাপত্তা ঠিক রেখে মাঠের ভারসাম্য বজায় রাখতে চাই। ইরান দলের জন্য আমরা যা করেছি তা সত্যিই দুর্দান্ত।
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই তথাকথিত দুর্দান্ত আচরণের আড়ালে লুকিয়ে থাকা অপমান আর বৈষম্য মেনে নিতে পারছে না ইরান। তাদের দাবি স্পষ্ট, একটা আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে গেলে সর্বোত্তম শারীরিক ও মানসিক প্রস্তুতির প্রয়োজন। তাই ম্যাচের অন্তত 2 দিন আগে আসতে দেওয়ার পাশাপাশি ম্যাচ শেষের পরদিন দিতে হবে ফেরার সুযোগ। তবে সব শিকল ছিঁড়ে পায়ের জাদুতে সবকিছুর জবাব দেবে ইরানের ফুটবলাররা, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2-0 গোলে হেরেছে অস্ট্রেলিয়া আর টানা 2 জয়ে নকআউট পর্ব নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। এই ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার দর্শকরা। তাদের মতে গত 100 বছরে জার্মানরা যা করেছে এরপর এটাই পৃথিবীর দ্বিতীয় নিকৃষ্ট জিনিস। স্বাগতিক দর্শকরা তাদের দল নিয়ে আশাবাদী যে তারা পৌঁছাবেন সেরা 8-এ। বত্রিশ বছর পর ঘরের মাঠে বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের ভক্ত সমর্থকদের তাই আনন্দের শেষ নাই। আর তার উপরে স্বাগতিকরা যদি মাঠের খেলায়ও হয় দারুণ, তাহলে তো সোনায় সোহাগা। দেশটার দর্শকদের হয়েছে সেই দশা। অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারানোর পর টানা 2 জয়ে নকআউট পর্ব নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। দলের এমন পারফরমেন্স যুক্তরাষ্ট্রের দর্শকদের আশাবাদী করছে। এর আগে একবার বিশ্বকাপ সেমিফাইনালে খেলা যুক্তরাষ্ট্র ভক্তরা স্বপ্ন দেখছে সেরা 8-এ থেকে এই বিশ্বকাপ শেষ করার। আমরা এবার সেরা 8-এ পৌঁছাবো। আমি বিশ্বাস করি আমেরিকা অবশেষে ম্যাচিউর হয়েছে। আমাদের ফুটবলাররা এখন আর শুধু MLS এ খেলে না, পুরো বিশ্বেই দাপিয়ে বেড়াচ্ছে। Basically, McKinney was a boss the whole entire time. And Robinson was too. I do think that Robinson shouldn't have been taken out and replaced. প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরে নকআউট পর্বে যাওয়া নিয়ে শঙ্কায় অস্ট্রেলিয়ার দর্শকরা। ম্যাচটা নিয়ে কন্ট্রোভার্সিও কম হয়নি। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গোলটা শুরুতে অফসাইড দেয়া হলেও পরে VAR এর মাধ্যমে বৈধ ঘোষণা করা হয়। আর এরপর রেফারিং নিয়ে সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার কোচ, সেই সুরে সুর মিলিয়েছেন দর্শকরাও। Pretty upset. Bad performance, I think. They just didn't show up today. Refereeing was terrible. Yeah, you may as well put it. But we're still winning the World Cup. We got it. We got it. Got to say, those referees, it's got to be a close second worst thing the Germans have done in the last 100 years, I reckon. That was horrendous. তবে অস্ট্রেলিয়ার সামনে এখনো সুযোগ আছে। 25 জুন প্যারাগুয়ের বিরুদ্ধে তারা খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সে ম্যাচের উপর নির্ভর করবে দলটার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। ফুটবল প্রেমীদের জন্য দারুণ এক চমক। 46 বছর বয়সে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালিয়ান ক্লাব রাভেনায় যোগ দিচ্ছেন তিনি। সাবেক বার্সেলোনা, এসি মিলান তারকা ইতালির সিরি সি ক্লাব রাভেনার হয়ে খেলবেন। তবে এই প্রত্যাবর্তন মূলত প্রতীকী ও প্রচারণামূলক উদ্যোগ। এই ক্লাবের একজন শেয়ার হোল্ডার রোনালদিনহো। ক্লাবটি তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নতুন স্পন্সর আনতে, মার্চেন্ডাইজ বিক্রি বাড়াতে এবং বিশ্বজুড়ে নিজেদের পরিচিতি বাড়াতে চায়। আগামী 23 জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। দ্য ম্যাজিশিয়ান নামে খ্যাত ব্রাজিলের রোনালদিনহোর এই প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। মারা গেছেন বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক এবং দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব আব্দুস সাদেক। সাবেক এই অধিনায়কের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশের ক্রীড়াঙ্গন এক অনন্য অভিভাবক ও প্রকৃত কিংবদন্তির বিদায়ে শোক বার্তা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। আব্দুস সাদেক একাধারে ফুটবল ও হকি 2 মাঠেই সমান দ্যুতি ছড়িয়েছেন। স্বাধীন বাংলাদেশের প্রথম হকি অধিনায়ক এবং ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের ফুটবল দলের প্রথম অধিনায়ক হিসেবে দেশের ক্রীড়া ইতিহাসের ভিত্তিমূলে তার অবদান চিরস্মরণীয়। খেলোয়াড়ি জীবনের পর সংগঠক ও প্রশাসক হিসেবেও তিনি ছিলেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।